ওর পরিবর্তনটা কি হতে পারে, যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা, সেটার সাথে আমরা মানে নিজেও যোগ করলাম। এখানে তো ধরেন আরো অন্য রাষ্ট্র যারা আছে, জাপান কিন্তু একটা বিশাল অর্থনৈতিক সহকারী দেশ বাংলাদেশের জন্য। জাপানের এখানে অর্থনৈতিক সাহায্য কিন্তু আমরা এটাকে আন্ডার এস্টিমেট করি, অতটা আলাপ আলোচনা আসে না, শুধু চীনের কথা আসে, ইউরোপের কথা আসে। জাপানের ভূমিকা কোনো অংশেই কম নয়। তো জাপান কিন্তু বলা হয় যে ক্লিনেস্ট ডেভেলপমেন্ট পার্টনার, এটাকে বলা হয় ক্লিনেস্ট ডেভেলপমেন্ট পার্টনার। দুর্নীতি নাই, কোনো কিছুই নাই, তারা নিজেরা সব পুরো প্রকল্প তারা নিজেরাই পর্যবেক্ষণ করে। তো জাপান তো ইন্ডো প্যাসিফিকে বড়ভাবে জড়িত। শিনজো আবে থেকে শুরু করে জাপানের ভূমিকা কিন্তু ভূরাজনীতির ক্ষেত্রে অনেক বেশি গুণে বেড়ে গেছে। তো এখানে ডোনাল্ড শুধু যুক্তরাষ্ট্র কথা হয়তো বলতে আসেননি, উনি ভারতে কি শুনে আসছেন সে কথাটাও নিশ্চয়ই বলেছেন। ভারত ভাবে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিকে কিভাবে দেখছে, কিভাবে তারা দেখতে চায়, কিভাবে সম্পর্ক তারা গড়ে তুলতে চায়। এবং আমি আশা করব যে সেপ্টেম্বর মাসে যখন আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে সাধারণ সভায় যোগ দিবেন, ভারতের প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার কথা, আমি আশা করব যে একটা দ্বিপাক্ষিক বৈঠক যেন হয়। তাহলে অনেকটা হয়তো ভুল বোঝাবুঝি দূর হতে পারে, বা কোনো ধরনের যদি প্রশ্ন থেকে থাকে ভারতের মনে, আমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কারণ সীমান্ত হত্যা কিন্তু এখনো চলছে। গত এক সপ্তাহে দুজন একদম মানে শিশু নারী, 13 বছরের বয়সে একজন, 16 বছরের বয়সে একজন হিন্দু, দুজনই হিন্দু, বিএসএফ গুলি করে তাদেরকে হত্যা করেছে। তো এই বিষয়টা তো বাংলাদেশের মানুষের মনে কিন্তু একটা গভীর দাগ কাটে। আর তারপরে ভারতের যেটা গণমাধ্যমে বলা হয় যে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানে ইসলামিস্ট যাদেরকে বলা হয়, ইসলামী তাদের ভূমিকা কি হয়, তারা এখন মাথা নাড়া দিয়ে উঠছে কিনা, সেখানে কি বাংলাদেশে কি হতে পারে, এটা বাংলাদেশের ভারতের নিশ্চয়ই একটা উদ্বেগ। এইসব বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। তবে ডোনাল্ড লু সেখানে এই দুই বৈঠক যাতে ভূমিকা রেখেছে আমি জানি না। ভারত তার স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেবে, বাংলাদেশও তার সার্বভৌমত্ব মাথায় রেখে তার সিদ্ধান্ত নেবে। তবে মানে আমি মনে করি যে ডোনাল্ড শুধু বার্তা দিতে আসেননি, উনি বার্তা নিতে এসেছেন।